আসসালামু আলাইকুম। নমস্কার সবাইকে। আজ আমি আপনাদের দেখাবো লোকোস আপডেট হওয়ার পরে যেটা আপডেট করবেন আপনার সবচেয়ে প্রথমে প্লে স্টোরে গিয়ে লোকোসটা আপডেট করবেন অ্যাপটা। আপডেট হওয়ার পর আপনাদের লোকোসে দেখতে পাবেন এখন নতুন করে একটা আপডেট এসছে যেখানে আপনাদের দেখিয়ে দিবে কি টোটাল আপনাদের দল কতটা পেন্ডিং আছে আর কতটা দল আপনাদের রিজেক্টেড আছে আর ইনকমপ্লিট কতটা আছে। এইভাবে করে আপনাদের দলগুলো আমি আপনাদের এখন দেখাবো। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন এনার প্রোফাইল আমি খুললাম। এখানে উপরে দেখতে পাচ্ছেন টাস্ক ডিউ, মানে এই টাস্কগুলো এখন বাকি আছে উপরে জন্য সব এগুলো নামগুলো আসছে। তো টাস্ক ডিউ যখন ভিউ ওয়ালে ক্লিক করবেন এখানে এই ভিউ ওয়ালে ক্লিক করতে গেলে এখানে চলে আসবে এই টাস্কগুলো এই সদস্যর বাকি আছে ভেরিফাই করতে বলছে। তারপরে আপনাদের এখানে দেখতে পাবেন কি দলের নাম আসছে, এখানে সমস্ত দলের নাম পাবেন না। আপনারা এই এসএইচজি প্রোফাইল এখানে ক্লিক করবেন, এসএইচজিতে সমস্ত দল এখানে আপনারা পেয়ে যাবেন, অথবা এইখানে ভিউ অলে ক্লিক করলেও পেয়ে যাবেন। ভিউ অলে ক্লিক করলেও একই ব্যাপারই হবে, আপনাদের এই এসএইচজিটাই চলে আসলো এখানেই খুললো, বা এখানেও ক্লিক করতে পারেন। এখানে আপনার সমস্ত দল আপনারা দেখতে পাবেন যেভাবে আগে আগে দেখতে পাচ্ছিলেন। যেটা আমি এখন আপনাদের বলছি কি টাস্ক, এই টাস্কে যাওয়ার আগে এখানে যাওয়ার আগে সবচেয়ে প্রথমে আপনারা সিঙ্কে যাবেন, সিঙ্কে ক্লিক করবেন। এই সিঙ্কে ক্লিক করার পরে এখানে সবাই কিন্তু অ্যাপ্রুভাল স্ট্যাটাসটা আগে ডাউনলোড করে নেবেন, যেহেতু আমি করে নিয়েছি এটা নাথিং ফর ডাউনলোড দেখাচ্ছে। তো এখানে টাস্কে যাবেন আগে, টাস্কে যাওয়ার পরে দেখবেন এইসব অপশানগুলো আগে ছিল না, এইসব আপডেট হওয়ার পরে এগুলো সব নতুন করে এসছেন। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আপনার দলের কটা সদস্যর আধার ভেরিফাই করা হয়নি। এখানে দেখিয়ে দিয়েছে 4টা সদস্যর আধার ভেরিফাই করা হয়নি। তো আপনাকে কি করতে হবে, এই আধার ভেরিফাই এখানে যেই ক্লিক করবেন এখানে এই 4টা সদস্য চলে আসবে যাদের আধার ভেরিফাই করা হয়নি। ঠিক আছে, এই 4 জনের আধার ভেরিফাইটা আপনাকে করতে হবে আরেকবার। নেক্সট এখানে দেখতে পাচ্ছেন ইনকমপ্লিট প্রোফাইল, মানে ইনকমপ্লিট প্রোফাইল বলতে বোঝাচ্ছে কি এই দলগুলো আমার এখনও ইনকমপ্লিট আছে সদস্যর, সেই যে দীপ্তি দল, জয়গুরু দল। তো এইগুলোতে প্রত্যেকটা দলে আপনাকে যেতে হবে, এখানে গিয়ে এখানে আপডেট প্রোফাইলে ক্লিক করতে হবে। তো আমি একটা দেখাচ্ছি। প্রথমে আপনারা যদি দেখায় ইনকমপ্লিট প্রোফাইল কি করবেন, সবচেয়ে প্রথমে আপনারা করবেন আপডেট প্রোফাইলে গিয়ে এটা প্রথমে চেক করবেন যে এই যে প্রোমোটেড বাইটা ঠিকঠাক আছে কিনা। এই প্রোমোটেড বাইটা যখন এখানে দেখতে পাবেন এখানে স্টেট প্রজেক্ট করা আছে, এটা 2001/4/2013 আগে যে কোনো যদি দল থাকে 1/4/2013 আগে, তবে এটা স্টেট প্রজেক্ট করব। তারপরে প্রোমোটার নেমটা করব আমি কি পিআরডি ডিপার্টমেন্ট, অনেকে এটা ল্যাম্পস করে রেখেছেন বা অন্যান্য কিছু করে রেখেছেন, তো এটা সিলেক্ট করবেন পিআরডি ডিপার্টমেন্ট। তারপরে কোঅপটেড সিলেক্ট করবেন, কোঅপটেড সিলেক্ট করে আপনারা এই কোঅপটেড তারিখটা দিয়ে দিবেন আপনারা। ঠিক আছে, কোঅপটেড ডেটটা হচ্ছে আমাদের 1/4/2013। বেশ, এবার এটা আমরা সেভ করে দেবো। এটা ডেটা সাকসেসফুলি সেভ দেখিয়ে দিল। এবার তারপরে আপনাকে যেতে হবে কোথায়, এই অফিস বিয়ারে সেকেন্ড হচ্ছে 5 নম্বর পেজে যাবেন, এসএইচজি প্রোফাইলের 5 নম্বর পেজে। এখানে গিয়ে দেখতে পাবেন এটা এস ইন্টারনাল করতে হবে। এস ইন্টারনাল করে এই যেহেতু এই দলের এন্ট্রি করেনি, সদস্য এন্ট্রি হয়নি, তাই জন্য এখানে দেখাচ্ছে না। ইয়েস ইন্টারনাল করে কিন্তু আপনাকে এই বুক কিপার নামটা এখান থেকে একটা মেম্বারের নাম সিলেক্ট করতে হবে। ঠিক আছে, সিলেক্ট করার পরে আপনার রেজুলেশন খাতাটা এখানে করে আপলোড দিবেন। আপলোড দেওয়ার পরে এখান থেকে রেজুলেশন খাতাটা আপলোড দিয়ে সেভ করবেন। সেভ করার পরে তারপরে এখান থেকে আপনারা এই দলটা একবার, এই দীপ্তি দলটা এখান থেকে যখন দুটো জিনিস করবেন, সবচেয়ে প্রথমে আমি করলাম হচ্ছে প্রোমোটার নেমটা ঠিক করলাম, প্রোমোটেড বাই, তারপরে স্টেট প্রজেক্ট করলাম, তারপরে পিআরডি ডিপার্টমেন্ট, তারপরে কোঅপটেড, তারপরে ডেটটা দিলাম। তারপরে কি করবেন আপনারা 5 নম্বর পেজে গিয়ে এসএইচজি প্রোফাইলে গিয়ে বুক কিপারটা ইয়েস ইন্টারনাল করে নেক্সট আপনারা করবেন যেটা হচ্ছে বুক কিপারের নামটা সিলেক্ট করে রেজুলেশন খাতা আপলোড করে এখানে সেন্ড ফর অ্যাপ্রুভাল করে আপলোডে ক্লিক করবেন। বুঝে গেলো? যেহেতু আমি একটা এক্সাম্পল দিচ্ছি এখানে বোঝাচ্ছি। তো এখানে সবসময় আপনার দলের সামনে গিয়ে একবার রিফ্রেশ ডাটা করবেন, চেক করে নেবেন একবার, অনেকগুলো ডেটা যেগুলো পেন্ডিং দেখাচ্ছে ওগুলো সব এখানে ক্লিয়ার হয়ে চলে আসবে আপনাদের এখানে। ঠিক আছে, এবার সেন্ড ফর অ্যাপ্রুভাল করবেন, করে এখানে দল এটার ইনকমপ্লিট আছে, ইনি কাজ করেননি যেহেতু, তো এটা নেক্সট আপনারা এটা এভাবে করে চেক করে আপলোড দিয়ে দেবেন আপনারা সম্পূর্ণ দল।
আমি জাস্ট আপনাদের একটা এক্সাম্পল দিচ্ছি, বোঝাচ্ছি। এটা একটা করবেন দলের দিয়ে, প্রত্যেকটা দল এভাবে চেক করে টাস্কে গিয়ে যেগুলো ইনকমপ্লিট প্রোফাইল আছে, ইনকমপ্লিট প্রোফাইলটা আপনাকে প্রত্যেকটা দল এভাবে করে এই দুটো জিনিস ঠিক করে আপনাকে আপলোড দিতে হবে আরেকবার, ঠিক আছে? রিজেক্টেড প্রোফাইলগুলো আবার একইভাবে চেক করবেন। এখানে রিজেক্টেড মেম্বারের দিকে আসবেন, এই 4টে মেম্বারকে রিজেক্ট করা হয়েছে, এদের প্রোফাইলটা এই 4 জনের আপডেট করতে বলছে আপনাকে। মানে এনাদের গিয়ে আধার কার্ডটা আর ব্যাঙ্ক অ্যাকাউন্টটা এনাদের চেক করে এই সদস্যদের দিয়ে আপডেট করে আরেকবার আপলোড দিয়ে দেবেন। তারপরে ওবি মোবাইল ভেরিফিকেশন, মানে অফিস বিয়ারার, এটা মনে হচ্ছে অফিস বিয়ারার মোবাইল ভেরিফিকেশন, যারা হচ্ছে নেত্রীদের কথা বলছে, দলের নেত্রীদের। তো আপনারা দলের নেত্রীর যেই কোনো দুজনের আপনারা মোবাইল নাম্বারটা ভেরিফাই করবেন, আর তাদেরই যাদের মোবাইল নাম্বার ভেরিফাই করবেন, যেমনি প্রেসিডেন্ট অথবা ট্রেজারারে করবেন, অথবা প্রেসিডেন্ট অথবা সেক্রেটারি করবেন, এই দুজনের নাম্বারটাই মোবাইল ভেরিফাই করবেন। করার পরে আপনারা সিগনেটারিটা ওই দুজনেরই ইয়েস করবেন, 3 জনের ইয়েস করবেন না সিগনেটারিটা অফিস বেরারে। তার মানে এখানে দেখাচ্ছে এইসব সদস্যরা নেত্রীরা আছে, এদের নাম্বার আপনাকে ভেরিফাই করতে হবে, না তো সিগনেটারি মাত্র 2 জনকেই বানাবেন। প্রত্যেকটা দলের সেক্রেটারি হচ্ছে প্রেসিডেন্ট অথবা ট্রেজারার আর প্রেসিডেন্ট অথবা সেক্রেটারি। তো 2 জনকে বানিয়ে আপনারা এই দুজনেরই মোবাইল নাম্বার আপডেট করবেন, মোবাইল নাম্বার আপডেট করে আপলোড দিবেন, হয়ে যাবে। তৃতীয় নাম্বারকে আপনারা সিগনেটারি ইয়েস করবেন না, ওটা নো করে রাখবেন। তারপরে এখানে লাস্টে বলছে এসএইচজি উইথ সিসিএল, উইথাউট সিসিএল ব্যাঙ্ক অ্যাকাউন্ট, মানে সিসি অ্যাকাউন্ট যেটা আপনারা বলছেন, এই যে এখানে 45টা দল আছে, তাদের আমাকে সিসি অ্যাকাউন্টটা অ্যাড করতে হবে আমাকে। আপনারা সবাই সেভিংস অ্যাকাউন্ট করেছেন, এই যেখানে এবার ক্লিক করবেন, ঠিক দেখতে পাবেন এই যে এই সব দলগুলোর আমাকে সিসি অ্যাকাউন্ট অ্যাড করতে হবে। ওই ব্যাঙ্ক এখানে অ্যাড সিসিএল অ্যাকাউন্টে ক্লিক করবেন, ক্লিক করে প্লাস চিহ্ন করে সিসি অ্যাকাউন্টে অ্যাড করে দলটা আরেকবার আপলোড করে দেবেন। আর আপনারা যদি কোনো সমস্যা থাকে এছাড়া, তো আমাকে অবশ্যই কোশ্চেন করবেন, আমি কমেন্টসে রিপ্লাই দেবো। ধন্যবাদ সবাইকে।